ভারতের রাজনীতিতে নতুন মোড়, এক শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভে উত্তাল গোটা দেশ। আন্দোলনের আগুন যেন হু হু করে বাড়ছে। এরই প্রেক্ষিতে এবার ৫ দফা দাবি তুলেছেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি থেকে আটকের পর মুক্তি পান রাহুল ও তার বোন কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী। এরপরই রাহুল অভিযোগ করেন সরকার শিক্ষার্থীদের কণ্ঠ দমন করছে। নিট প্রশ্নপত্র ফাঁস শুধু একটি পরীক্ষার সংকট নয়, এটি ভারতের শিক্ষা ব্যবস্থার গভীর সংকটের প্রতিফলন। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। রাহুলের ৫ দফা দাবির মধ্যে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের অভিযানের তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা, শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, দমনপীড়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমা প্রার্থনা এবং দ্রুত শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার। পাশাপাশি তিনি এই ইস্যুতে সংসদে পূর্ণাঙ্গ আলোচনারও দাবি জানান। অন্যদিকে কেন্দ্রীয় সরকার বিরোধীদের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দাবি করেছেন, সরকার সংসদে এ বিষয়ে আলোচনায় প্রস্তুত। তবে তার অভিযোগ, কংগ্রেস শিক্ষার্থীদের সমস্যা সমাধানের পরিবর্তে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে। একই ধরনের মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংও। এদিকে বুধবার লোকসভা ও রাজ্যসভায় নিট ইস্যুতে সরব থাকার ঘোষণা দিয়েছে বিরোধী জোট। ফলে প্রশ্নপত্র ফাঁসের বিতর্ক এখন শুধু শিক্ষা ব্যবস্থার সংকট নয়, ভারতের জাতীয় রাজনীতির অন্যতম বড় ইস্যুতে পরিণত হয়েছে। সুবর্ণা রহমান, যুগান্তর নিউজ।